আটঘরিয়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনার আটঘরিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আব্দুস সালাম আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুস সালাম উপজেলার বংশীপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন তার মেয়ে জামাই মোহাম্মদ আব্দুল কাদের, ছেলে মোহাম্মদ সাকিব হোসেন এবং স্ত্রী মোসাম্মদ রোকেয়া খাতুন। অভিযুক্তরা সবাই পাবনা সদর থানার শালগাড়িয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী আব্দুস সালাম জানান, প্রায় ৭-৮ বছর আগে তার স্ত্রী মোসাম্মদ রোকেয়া খাতুন জীবিকার তাগিদে দুবাই যান। একাধিকবার দেশে ফিরে আসার অনুরোধ জানালেও তিনি বিভিন্ন অজুহাতে দেশে ফিরতে বিলম্ব করেন। এ অবস্থায় পারিবারিক প্রয়োজনে তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং সেই ঘরে একটি সন্তান জন্ম নেয়। প্রায় ৩ বছর আগে তার প্রথম স্ত্রী দেশে ফিরে আসার পর অভিযুক্তরা পরস্পর যোগসাজশে তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তিনি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তালাক দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এক পর্যায়ে তার মা সাবিয়া খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সুবিধার্থে ওই সময় তার মাকে অভিযুক্তদের বাড়িতে রাখা হয়। এই সুযোগে অভিযুক্তরা কৌশলে তার মায়ের নিজ নামীয় সম্পত্তি নিজেদের নামে লিখে নেয় বলে অভিযোগ করেন আব্দুস সালাম। পরবর্তীতে তার মা মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর থেকেই অভিযুক্তরা তাকে তার বসতবাড়ি ছেড়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এতে তিনি রাজি না হওয়ায় অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ২৫ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে আব্দুস সালাম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ চায়ের দোকানে ঘুমাতে যান। এই সুযোগে একই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযুক্তরা আটঘরিয়া থানাধীন বংশীপাড়া গ্রামে তার বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে তার বসতবাড়িতে থাকা নগদ ৫০,০০০ টাকা ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনার পর থেকেই তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা তাকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন। চিকিৎসা সংক্রান্ত ব্যস্ততা এবং আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে আব্দুস সালাম অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ প্রসঙ্গে আটঘরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।